গ্রিন অ্যাপেল আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। গ্রিন অ্যাপেল আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। হ্যালো, আমাকে কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, একটু 10 সেকেন্ড ওয়েট করতে পারবেন? আমি একটু রেডি না আরকি। হঠাৎ করে যুক্ত করা হয়েছে তো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, অসুবিধা নেই। ১০ সেকেন্ড আপনারা অপেক্ষা একটু গল্প করছি। করতে পারেন চাইলে। আচ্ছা, ঠিক আছে। ফারাজ ভাই আসেন আমরা একটু গল্প করি। ইকবাল ভাই আপনারা কেমন আছেন? আর কি অবস্থা আছে ভাই, কেমন আছেন বলেন? আমি তো ভালোই আছি। আপনার ইকবাল কি চলছে? ইকবাল ইকবাল ভাই, আপনার এই অ্যান্টি ওমেন ইয়ে কেমন, অ্যাক্টিভিটি কেমন চলতেছে ভাই? না, আপনাকে বলছি তো, আপনি আমার এত বোঝানোর পর আমি এটা ছেড়ে দিচ্ছি ভাই। ছেড়েছেন না? আমি ছেড়ে দিচ্ছি আসিফ ভাই। ভাই, এখানে আসিফ ব্যাপার ভাই নাই আপনি ভাই, দেখেন, ছেড়ে আপনি দিচ্ছি। ইকবাল ভাইয়ের লাইভ গুলা দেখেন, দেখেন ভালো। কোন ইকবাল ভাই একটা মনে হয় ভালো কোন হয়ে একটা গেছে। পুরুষ, কোন একটা পুরুষ খারাপ কাজ করছে, আচ্ছা এটা সে একটা আইন বিরোধী কাজ করছে, and all। কোন একটা নারী আইন বিরোধী কাজ করছে, মক ছক ভাই যেভাবে তো সাহস কম। যেভাবে উপস্থাপন করতেছেন ভাই। হ্যাঁ, গ্রিন অ্যাপেল আমরা শুনতে পাচ্ছি। বলেন, আপনি বলেন। হ্যাঁ। ভাই, আমি জাস্ট একজন কিউরিয়াস মানুষ। আমি আরকি এই লাইভে আসছি খুবই লিমিটেড সময়ের জন্য। আমি জাস্ট 10 মিনিটের জন্য কথা বলতে চাই। তো আপনাদের বেশি সময় ব্যয় করতে চাই না। আমি জাস্ট কিউরিয়াস আপনাদের আরকি আইডিওলজি সম্পর্কে। তো হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন আমি করেন, প্রশ্ন করেন। প্রথমে হচ্ছে আমি আসিফ মহিউদ্দিন ফিলোসফিক্যাল ভাইয়ের স্ট্যান্ড আ সম্পর্কে। আইডিওলজি সম্পর্কে জানতে চাই যে আপনি আপনার বায়োতে কয়েকটা ওয়ার্ড লিখে রাখছেন। তো এগুলো সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তো হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টি ন্যাশনালিস্ট? আমি এটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমার মনে হয় যে ইকবাল ভাই, ফারাজ ভাই আপনারাই এগুলা মানে আপনারা একটু বলেন। আমি কি কিন্তু ইকবাল ভাই, ফারাজ ভাই ইন্টারেস্টেড আমি কি না একটু ভাই ঘুরে আসতে এটাতে। পারি? হ্যাঁ? হ্যাঁ, শিওর শিওর আসিফ ভাই, ওকে ওকে আমার মনে ওকে। হয় যে এগুলা যে এতবার এগুলা নিয়ে আলোচনা হয়েছে, এগুলা বারবার আলোচনা করতে একটু ইয়া লাগে। এইজন্য আমি আচ্ছা একটু ভাই, ঘুরে সরি আসি। আমি যদি আগে থেকে দেখি নাই। না, বাট না, আমি আসলে 10 আপনাকে মিনিটের কিছু বেশি। বলছি না। গ্রিন অ্যাপেল আপনাকে কিছু বলছি না। ইকবাল ভাই, ফারাজ ভাই আপনারা কি ওনার সাথে একটু আলোচনা করবেন? আমাকে তাহলে হ্যাঁ একটু হ্যাঁ, সুযোগ সমস্যা নেই সমস্যা নেই, ওকে ওকে আসিফ সুযোগ ভাই, দেন। আর ঠিক ভাই, আছে। আমি একটা কথা বলে রাখতে চাই যে আমার আমার আর কি কোশ্চেনের মধ্যে আরো কিউরিওসিটি আসলে আমি আরো কোশ্চেন করতে পারবো। বাট যেহেতু কোশ্চেন করতে করতে অনেক টাইম চলে যাবে, তাই আমি আর কি 10 মিনিট লিমিটেড টাইম চেয়ে রাখতেছি। যে 10 মিনিটের বেশি হয়ে গেলে নো আমাকে নো বের করে ওয়ারি, দিতে পারবেন। নো 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 ওয়ারি, নো ওয়ারি, নো না, ওয়ারি, গ্রিন সমস্যা নেই। অ্যাপল হ্যাঁ আপনি তো ইকবাল ভাই দেখলেন প্লিজ। যে এর আগে যে ছিল কতক্ষণ ছিল, তাই না? আমরা তো আলোচনার মাধ্যমে এই প্রশ্ন এক জায়গা থেকে আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন করতে করতে কিন্তু হ্যাঁ, আমরা কখনো বলি না যে ভাই না এই প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন এটা, হ্যাঁ, এরকম করি নাই কিন্তু ভাই। সো ফিল ফ্রি, আপনার কি প্রশ্ন আছে আপনি বলতে পারেন বা করতে পারেন। আচ্ছা, আমার প্রথম কোশ্চেনটা ছিল যে অ্যান্টি ন্যাশনালিস্ট বলতে কি বোঝায়? একটু ব্যাখ্যা করতেন। এটা আসিফ ভাইকে বলা যায় অ্যান্টি ন্যাশনালিস্ট, এই জিনিসটা মানে ন্যাশনালিজম যেটা, হ্যাঁ, 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 সেটার উনি বিরোধিতা করেন। আপনি এগুলো এই জিনিসটা তো ন্যাশনালিজম বলতে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে। আসিফ ভাই যদি আসতেন, আসিফ ভাই হয়তো বা এখানে আরো কিছু এলিমেন্টস অ্যাড করে বলতেন যে উনি আসলে আম, যে স্টেটহুড যেটাকে বলে আর কি, সেই জিনিসটারও বিরোধিতা করেন। যে মানে উনি আলটিমেটলি যেটা দেখতে চান। এগেন আমার হয়তো বা বলা উচিত না আসিফ ভাই কি, আসিফ ভাই ব্যাপারে কি বলা আচ্ছা, উচিত না, কয়েকটা বাট ক্লিয়ার হইতেছে না। আসিফ ভাই আসলে হয়তো ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ, আমি ওনার যে স্ট্যান্ডটা আর কি, আমি যেটা বললাম যে উনি হয়তো ভাই যে ন্যাশনালিজমের ব্যাপারটা এটার সাথে আরো কিছু জিনিস অ্যাড করে হয়তো বা উনি বলবেন যে ওনার অ্যাকচুয়াল স্ট্যান্ডটা কি। বাট আমি যতদূর জানি আর কি, সেখান থেকে বলতে পারি যে এটা এখানে একটা বর্ডারলেস একটা ওয়ার্ল্ড, সেটার একটা আছে, একটা কনসেপ্ট আছে, এটার সাথে সম্পর্কিত। আমি বলতেছি না এই ন্যাশনালিজম হচ্ছে এইটা। তবে আমরা এখানে মোটামুটি সবাই আপনার আসিফ ভাই যতবার অ্যান্টি ন্যাশনালিজম নিয়ে তার বলতে গেছে, সে বর্ডারলেস ওয়ার্ল্ড এর কথাই বলছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আম, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যেটা এই আম, আমরা মোটামুটি সবাই, আমি সবার মানে একেবারে কোন মানে একটা কোন একটা রাষ্ট্রের প্রতি করা, মানে হ্যাঁ, আহ, একেবারে অনুগত হওয়া কোন রাইট রাইট, একটা একই কোন একটা ডিগ্রিতে সেটা বলবো না, বাট মোটামুটি সবাই এটা মনে করি যে যে একদম ব্লাইন্ড যে ওবিডিয়েন্স যেটা, ঠিক আছে, ব্লাইন্ড ওবিডিয়েন্স যে আমার রাষ্ট্র, আমার দেশ বলছে এই কারণেই এইটা আমার, এই জিনিসগুলো আমরা মনে করি যে ইররাশনাল, ঠিক আছে। এই জিনিসগুলো ইররাশনাল এবং এগুলোর উপর ভিত্তি করে যদি আপনার পৃথিবীতে বা দেশে আইন কানুন করা হয়, সেগুলা অযৌক্তিক হওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে। সো ন্যাশনালিজমের যে যেটা যেখানে কিনা আপনার একটা মানে আমাদের নেশন হচ্ছে গিয়ে ফার্স্ট, আমাদের এই নেশনের যে যত কি বলবো ওটাকে, সমস্ত চিন্তা ভাবনা ওই পার্সপেক্টিভ থেকে যে এই নেশনের জন্য কোনটা বেস্ট, এই যে এই ধরনের চিন্তা ভাবনা যেগুলো আর কি, এগুলো
ওই আপনার যেটা বললাম যে ব্লাইন্ড ওবিডিয়েন্স যেটা, হ্যাঁ, এটার ইয়েটা এই বলে কি ঠিক আমাদের সব এটা অনেকটা দেশের ধর্মের মতো আর কি, চিন্তাগুলো কি হ্যাঁ, ধর্মের মতো বলতে পারেন যে আমাগোটাই বেস্ট, হ্যাঁ, এরকম ভাবে এই সেন্টিমেন্টটা এখানে বিদ্যমান। তো বলে কি আমাদের সব দেশের ভালো বিবেচনা করেই টিমের কনফ্লিক্ট করতে হবে এরকম একটা ব্যাপার। ওয়েল আপনি চিন্তা করে দেখেন যে মানে আপনি এরকম যদি প্রোগ্রেস হয়, যদি চান তাহলে শুধুমাত্র এমন না যে আমাদের বর্ডারের মধ্যে প্রোগ্রেস হবে, বর্ডারের বাইরের লোকের প্রোগ্রেস আমি চাই না, হ্যাঁ, বা বর্ডারের স্বার্থটা সবার উপরে রাখবো। এই মানে আলটিমেটলি বর্ডারলেস পৃথিবীর পক্ষে যারা তাদেরকে আর কি, আসিফ ভাই যতবার নিজেদেরকে অ্যান্টি ন্যাশনাল বলে ইয়ে করতে গেছে, আম, এটা বুঝাইতে গেছে সে কেন অ্যান্টি ন্যাশনাল, বর্ডারলেস পৃথিবী এবং উন্নয়ন শুধুমাত্র আমার বর্ডারের ভিতরে, এই কনসেপ্ট গুলার বিরোধিতা করে আর কি ইয়ে করছে। আম, সে কেন অ্যান্টি ন্যাশনাল এটা বুঝাইতে চেয়েছে। আসিফ ভাই আসলে তো একটু বিস্তারিত আপনার বলা যাবে। তো নেক্সট জিনিসটা হচ্ছে অ্যান্টি মানে আমি একটা এস্টাবলিশমেন্ট। কথা বলি আর কি, ধরেন আপনি এই যে ফরাজ ভাই যে কথাটা বললেন যে এখন আমরা যেরকম যে চিন্তাটা আমি মনে করি যে প্রোগ্রেসিভ, যে চিন্তাটা অনেকেই মনে করেন যেভাবে হওয়া উচিত, যে একটা দেশের মধ্যে কি হচ্ছে তারা, হ্যাঁ এটা ঠিক যে একটা দেশের সরকার সেই দেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে, আইন কানুন বানাচ্ছে, বাট এগুলোর ইম্প্যাক্ট গুলো কি কি হইতে পারে অন্যান্য আচ্ছা ইয়ে ভাই, ইকবাল ভাই, হ্যাঁ, ইফ সামওয়ান আস্ক ইউ, আপনি কি নিজেকে অ্যান্টি ন্যাশনাল বলবেন আর ন্যাশনাল মানে ন্যাশনাল অ্যান্টি ন্যাশনাল ইয়ে কি হয়, মানে ন্যাশনালিস্ট, ন্যাশনালিস্টই বলে নাকি, কোনটা বলবেন, অ্যান্টি ন্যাশনাল বলবেন নাকি? হ্যাঁ, ন্যাশনালিস্ট বলা যায়। ধরেন আপনার এখানে এরকম একটা টার্ম আছে হোয়াইট ন্যাশনালিস্ট, কিংবা ধরেন ক্রিশ্চিয়ান ন্যাশনালিস্ট। আপনি 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 কি কি বলবেন, ন্যাশনালিস্ট বলবেন না অ্যান্টি ন্যাশনাল এটা বলবেন? ডিপেন্ড করে যে সে কিভাবে ডিফাইন করতেছে আর কি ন্যাশনালিজমটা। আমি যদি যেটা বললাম আর কি, যে ব্লাইন্ড ওবিডিয়েন্স যদি হয়, হ্যাঁ, যে আমি এই দেশে জন্মগ্রহণ করছি এবং এইটা হচ্ছে গিয়ে একেবারে মানে এটাই সর্বপ্রথম। সেই জিনিসটা ভালো লাগছে যে ডিফাইনের উপর ডেফিনেশনের উপর ডিপেন্ড করবে কারণ সবকিছু আচ্ছা, সরি ইকবাল ভাই, আমি আপনাকে মনে মিউট করে দিচ্ছিলাম, গ্রিন অ্যাপল ভাই ওইখান থেকে একটু নয়েজ হচ্ছিল, মিউট করতে যে আপনাকে করতেছে। সো এটা ডিপেন্ড করে। আমি বলবো না যে আমি একেবারে হার্ডকোর অ্যান্টি ন্যাশনালিস্ট, মানে যে কোনো বর্ডার থাকা যাবে না, বা আমি মনে এটা কারণটা হিসেবে আমি বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি অ্যাচিভেবল কিনা। হ্যাঁ, এইটাও একটা যেটা আমি জিনিসটা আসলে আমার মাথায় একটা সিনারিও আসলো, আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেন জানেন, আমার মাথায় একটা সিনারিও আসলো, যেদিন আপনি ধরেন আমেরিকার ফাইনাল গ্রিন কার্ডটা পাইলেন আর কি, সেদিন আপনি সারাদিন ধরে আমেরিকা হেলিয়া গান শুনছেন বসে। সেটার সাথে ন্যাশনালিজম জড়িত না আর কি। অ্যাজ এ ম্যাটার ফ্যাক্ট আমি যেখানে আসছি এটার মাধ্যমেই তো আমরা দেখাই দিচ্ছি যে সেটা এটার একটা মাধ্যমে কথা তো বলবো। দেখাই দিচ্ছি জিনিসটা যে যে ইউ প্রেফার আমেরিকা ওভার বাংলাদেশ? হ্যাঁ, এটা দেখা আচ্ছা দিচ্ছে ভাই না একটা তো। কথা বলি। এনিওয়ে গ্রিন অ্যাপল আপনি বলেন আর কি বলতে চাচ্ছেন না? আমি যেটা বলছিলাম যে মানে একটা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে যাচ্ছে। তারপরে আর কি আমি চাচ্ছিলাম যে আসিফ ভাই আসলে আপনি ক্লিয়ার হবে ব্যাপারটা। তো আংশিক যেহেতু ধারণা পাচ্ছি আপনাদের কাছে, তো আংশিক পেলে আমি প্রায় সবগুলো ওয়ার্ড নিয়েই আর কি আংশিক ধারণা পাই, তাতে এটা বেটার হবে। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল এস্টাবলিশমেন্ট। তো এটা বলতে কি বোঝানো? ভাই ওনাকে জিজ্ঞেস করতে হবে অ্যান্টি ন্যাশনালিস্ট এস্টাবলিশমেন্ট। জি আমি জানি না যে এটা হয়তো উনি এটার অ্যান্টি ইমপ্লিমেন্টেশনটা বলতেছেন। এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইটাও আচ্ছা আসিফ ভাই অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলছে, অ্যান্টি ন্যাশনালিস্ট এস্টাবলিশমেন্ট, অ্যান্টি এস্টাবলিশমেন্ট। জি অ্যান্টি এস্টাবলিশমেন্ট। এটা মোস্ট লাইকলি আপনার অথরিটেরিয়ানিজম এইটার সাথে হয়তো বা জড়িত থাকতে পারে জিনিসটা, যে আচ্ছা, এটাও আংশিক ধারণা পাচ্ছি। তাহলে হ্যাঁ, কি হ্যাঁ, অন্য ওয়ার্ড আনবো? ঠিক আছে আনেন, আমি দেখি যে কোনো কিছু যদি যেটা আমিও হোল্ড করি আর কি। হ্যাঁ, এখানে আর বাকি আছে ৩টা ওয়ার্ড এই বায়োতে আর কি। আসিফ মহিউদ্দিন ভাইয়ের বায়োতে আচ্ছা ৩টা ওয়ার্ড আছে বাকি। এখন বাকিগুলো কি আসিফ মহিউদ্দিন ভাই আসলে জিজ্ঞেস করবো নাকি আপনাদেরই জিজ্ঞেস করবো? ওকে, তাহলে একটা কাজ করে আমি তো ব্যাকে রাখে অন্য কাউকে অ্যাড করে, ইকবাল ভাই আমি কথা বলতে পারতেছি না, আপনি একটু বলেন। হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা 2 মিনিট একটু বিজি আছি, আপনি একটু বলেন। হ্যাঁ আচ্ছা, আপনি 2 মিনিট আনেন তাহলে। আচ্ছা গ্রিন অ্যাপল বলছেন। আহ, আচ্ছা, এই গ্রিন অ্যাপেল উনি যে প্রশ্নগুলো করেছেন, উনি এগুলোর তো অসংখ্যবার উত্তর দেওয়া হয়েছে, এগুলো আর কতবার আমার বলতে হবে এই জিনিসটা আমি জানি না, ওনাকে একটু যুক্ত করে একটু বলে দিই। আচ্ছা, গ্রিন অ্যাপেল আপনি একটু আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘাটাঘাটি করেন, ওইখানে এই প্রশ্নগুলোর উত্তর অসংখ্যবার দেওয়া হয়েছে। অ্যান্টি ন্যাশনালিজম কাকে বলে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাকে বলে, এই বিষয়ে ইউরোপে কি কি আন্দোলন হয়ে গেছে, সেগুলোর হিস্ট্রি একটু পড়েন, পড়লে আপনি হয়তো বুঝতে পারবেন। গ্রিন অ্যাপেল ভাই আপনি কি হ্যাঁ বলেন। তো যদি আর কি সবগুলার না জানা মানে সম্ভব না হলেও, যদি আমি সরি যে আমি দেখি নাই ওগুলা, যাই হোক। তো অ্যান্টি ন্যাশনালিস্ট এই শব্দটা 2 মিনিটে ব্যাখ্যা করা যাবে কিনা, না গেলে হয়তো আমি কোনো কিছু না, এটা আসলে 2 মিনিটে ব্যাখ্যা করার মতো বিষয় না, তো এটা একটা মানে একটা আন্দোলন হয়েছিল ইউরোপে, এখনো সেটা হয়।
এটা ব্যাখ্যা করতে আমার অনেকক্ষণ সময় লাগবে। এই কারণে এত দ্রুত এটার উত্তর দেয়া যাবে না। আর যদি এখন উত্তর দিতে যাই তাহলে হয়তো আপনি ভুলভাল বুইঝা চলে যাবেন। তখন ভুলভাল বুইঝা তখন আরেক জায়গায় গিয়ে হয়তো বলবেন যে আমাকে এই কথা বইলা দিছে। এইজন্য ছোট করে যেই জিনিসগুলা ছোট করে বলা যায় না সেগুলো আমরা ছোট করে বলি না। আচ্ছা ভাই, বুঝতে পারছি। তো আর হচ্ছে আমি একটু জানতে চাই যে ফারাজ ভাই সম্পর্কে একটু জানতে চাই আমি। ফারাজ ভাই আর ইকবাল এম ভাই, আমি হচ্ছে আসিফ মহিউদ্দিন ভাই সম্পর্কে জানতে একটু টাইম লাগবে, তো বাকিদের সম্পর্কে জানতে চাই যে আপনার ফারাজ ভাই আপনার আইডিওলজি সম্পর্কে একটু ধারণা দেন। সরি, ফারাজ ভাই আপনার আইডিওলজি, আপনার বিলিফ, যা চিন্তা যাই হোক, তার সম্পর্কে একটু ধারণা দেন যদি 5 মিনিটে পসিবল হয়। ভাই আমি একজন আমি একজন অ্যাগনস্টিক এথিয়েস্ট। এটা আমার আইডিওলজি না, এটা আমার একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড। আচ্ছা, আইডিওলজিক্যাল এথিয়েস্ট না, সরি সরি, অ্যাগনস্টিক এথিয়েস্ট। আচ্ছা, তো ওয়েল একটা আমি ওয়ার্ডে আমি আমি গড সম্পর্কে অ্যাগনস্টিক এথিয়েস্ট, বাট পার্টিকুলার কিছু গড সম্পর্কে নস্টিক এথিয়েস্ট। যেমন আল্লাহ সম্পর্কে আমি নস্টিক এথিয়েস্ট। মানে আল্লাহ এক্সিস্ট করে না এটা আপনি বিলিভ করেন? ইয়েস। আচ্ছা, পার্টিকুলার গড অ্যাগনস্টিক বলতে কোন গড? যেটা ধরেন আপনি যদি গডকে ডিফাইন করেন এভাবে, সরি আসিফ ভাই ছোট করে একটু বলে দিই। গডকে যদি ডিফাইন করেন এইভাবে যে গড হচ্ছে এমন একটা বিং যে কোনো কিছু ক্রিয়েট করার অ্যাবিলিটি আছে, দেন আপনি যদি এটা বলেন, দেন আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নাই যে এরকম কোনো বিং আছে কি নাই। সো আমি ওই বিষয়ে অ্যাগনস্টিক যে এরকম কোনো সত্তা আছে কিনা, যে সে কোনো কিছু এক্সিস্ট করতে পারে কিনা। ওরকম কোনো সত্তার কোনো এভিডেন্স নেই আমার কাছে। সো আমি ওই সম্পর্কে অ্যাগনস্টিক এথিস্ট, এবং যারা দাবি করে তারাও এটা সম্পর্কে কোনো প্রমাণ ইহ জন্ম দিতে পারে না, মানে এই পর্যন্ত দিতে পারে না, ইহ জন্ম দিতে পারবে না, প্রিটি মাচ শিওর। বাট যেহেতু এটা একটা আনফলসিফায়েবল সোর্ট অফ একটা সোর্ট অফ একটা কথা, সো আমি এই সম্পর্কে অ্যাগনস্টিক এথিস্ট। এন্ড কিছু পার্টিকুলার গড সম্পর্কে আমি নস্টিক এথিস্ট, কিছু না, আমি অ্যাটলিস্ট আল্লাহ সম্পর্কে নস্টিক এথিস্ট। আচ্ছা ইকবাল ভাই, আপনিও তাহলে ওনার প্রশ্ন যদি কোনো উত্তর দিতে চান আপনিও বলে ফেলেন তাহলে। আচ্ছা আমি আমার আচ্ছা সম্পর্কে ভাই, যেটা আরো বলবো, একটা কোশ্চেন ছিল আমার, ফারাজ ভাইকে এক সেকেন্ড, করতে পারবো আমার? এক সেকেন্ড গ্রিন অ্যাপেল ভাই, এক সেকেন্ড ইকবাল ভাই শেষ করুক তারপর আবার বলেন প্রশ্ন। হ্যাঁ ইকবাল ভাই বলেন। আমার সম্পর্কে যদি বলতে হয়, আমি তো মানে অনেক অনেক কিছুই অ্যাকসেপ্ট করি, কিন্তু এখানে যে জিনিসটা সম্পর্কিত আর কি, এখানে আমি আমার যে 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 প্রোফাইল, হ্যাঁ, আপনারা দেখতে পাইতেছেন আর কি, হ্যাঁ, এইটার সাথে যে ব্যাপারটা জড়িত, যে ধ্যান ধারণাগুলো জড়িত আর কি, সেটা আপনাকে বলি। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা মানুষের অধিকার, ঠিক আছে? এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই যারা বেঁচে আছে তারা বেঁচে থেকে দেখা দিচ্ছে যে তারা বেঁচে থাকাটা প্রেফার করে, এবং তারা ভালোভাবে বেঁচে থাকতে চায়। এবং ভালোভাবে বেঁচে থাকার একটা উপায় হচ্ছে যে আপনি যদি স্বাধীনভাবে আপনার যে কাজগুলো আপনার করতে মন চায় সেগুলো যদি করতে পারেন। সো আমি মনে করি যে একটা মানুষের সম্পূর্ণ যে কোনো কিছু করার স্বাধীনতা থাকা উচিত। এইটা দিয়ে শুরু করে আমরা যখন কিনা আমরা এমন একটা অবস্থায় যাব যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যুক্তি এবং তথ্য আছে, যার মাধ্যমে বলতে পারি যে একটা কাজ করার অধিকার থাকা উচিত না, ওই পর্যন্ত ওই পর্যন্ত আমরা মানে যতক্ষণ না পর্যন্ত আমরা দেখাতে পারবো যে একটা কাজ করার অধিকার থাকা উচিত না, ওই পর্যন্ত, হ্যাঁ, ওই পর্যন্ত সেই কাজটা করার অধিকার প্রত্যেকটা মানুষের থাকা উচিত, ঠিক আছে? কারণ এই অধিকারটা থাকা, স্বাধীনভাবে কোনো একটা কাজ করার, কোনো কনসিকুয়েন্স ছাড়া কাজ করার যে অধিকারটা, এইটা মানুষের জীবনকে এনরিচ করে। এবং আমরা যেহেতু সবাই চাই যে ওই মানে পারস্যুট অফ হ্যাপিনেস যেটা, হ্যাঁ, এই হ্যাপিনেসটাকে পারস্যু করতেছি আমরা, সবাই চাই হ্যাপি হয়ে বেঁচে থাকতে। আমি মনে করি যে যে কোনো ধরনের আইডিওলজি এই ধরনের অধিকারগুলোকে কোনো ধরনের কারণ ছাড়া অযৌক্তিকভাবে এবং আপনার ফোর্সফুলি এই অধিকারগুলোকে রেস্ট্রিক্ট করে, সেগুলো আমাদের জন্য কালেকটিভলি এটা খারাপ, ঠিক আছে? আমি এই জিনিসটা এক্সপ্রেস করি আর কি, আমি এখানে যখন কথাবার্তা বলি, এইটাই। আচ্ছা, তো আসিফ ভাই আমার আর কি যেটা বলতে চাই যে কোশ্চেনের পর কোশ্চেন করতে থাকলে আরো কোশ্চেন বাড়বে, তো আপনি চাইলে আমার টাইম ভেঙে দিতে পারেন যে এতক্ষণের মধ্যে আমার সবগুলো কোশ্চেন শেষ করতে হবে। না না, আপনার যতক্ষণ সময় লাগে, যদি মানে পয়েন্ট থাকে, আপনার কোনো ভ্যালিড পয়েন্ট থাকে, আপনি প্রশ্নগুলো করতে পারেন। আমার কিছু কিছু পয়েন্ট আপনার কাছে ইনভ্যালিড লাগতে পারে, এই কারণে আর কি বললাম।
যদি মনে হয় যে এই প্রশ্নের উত্তর আগে দেওয়া হয়ে গেছে বা অনেকবার আলোচিত হয়ে গেছে, তখন আমরা বলে দিব আপনাকে যে এটার ভাই আগে আপনি একটু দেখে নেন, ইউটিউবে একটু দেখে নেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ফারাজ ভাইয়ের কাছে আমার প্রশ্ন। ফারাজ ভাই শুনতেছেন? জি। তো আপনি কোন কোন গডকে হচ্ছে নস্টিক হিসেবে চিহ্নিত করেন? যে আমি জানি না আল্লাহকে নস্টিক হিসেবে চিহ্নিত করি। আই ডোন্ট বিলিভ ইন গড। আমি আল্লাহকে করি। আচ্ছা ভাই, আপনার কথা প্রাণ ক্লিয়ার আসতেছে। আল্লাহকেই আমি নস্টিক, আল্লাহ সম্পর্কে আমি নস্টিক এথিস্ট। আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চেন করবো একটা, যে হ্যাঁ, এটা পক্ষে আপনি প্রমাণ কি পাইছেন? এটা তো ভাই বিস্তর আলোচনা। আল্লাহকে কেন নস্টিক, আল্লাহ সম্পর্কে আমি কেন নস্টিক এথিস্ট, সেটা বিস্তর আলোচনা। আচ্ছা, ঠিক আছে ভাই। এটা বলতে গেলে আমার একটু বড় সময় লাগবে। ছোট প্রশ্ন করেন, আই ক্যান আনসার। কিন্তু ফারাজ ভাই, আপনি যদি মানে একদম সিম্পল টার্মে বলেন, এটা তো ওই আল্লাহর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো ইন্টারনালি কনসিস্টেন্ট না, তাই না? শুধু কনসিস্টেন্ট না, এটাই না, মানে কন্ট্রাডিক্টরি। সেটাই আর কি। একেবারে স্টুপিড, যেটা একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যকে নাকচ করে দেয় আর কি। সাংঘর্ষিক করে নেয়। হ্যাঁ, তো সাংঘর্ষিক থাকে। সরি আসিফ ভাই। আচ্ছা, একটা জিনিস কি আমাদের একটু জেনে নেওয়া দরকার না, যে আল্লাহ জিনিসটা আসলে কি? আল্লাহ এটা কি একটু জেনে তারপরে এটা আলোচনাটা করা উচিত না? ওনাকে বেনিফিট অফ ডাউট দিয়ে আর কি আলোচনা শর্ট করার জন্য ওই ইসলামিক যে আল্লাহর যে ধারণাটা, মোটামুটি ওটাই ব্যবহার করা হচ্ছে আর কি। তবে এটা ঠিক যে আরো যদি প্রিসাইজ আলোচনা করতে চান, এটা হয়তো বা গ্রিন অ্যাপল ভাই যদি বলতেন যে এই আল্লাহ জিনিসের সম্পর্কে আপনার ধারণাটা কি, তাহলে পরে আমরা সেটার ব্যাপারে বলতে পারতাম। না, ওনার ধারণা না ইকবাল ভাই, আল্লাহ তো ইসলামের আল্লাহ, তাই না? ইসলামের ধারণাটা কি? রাইট। আমি আসিফ ভাই সেটাই মিন করছি, যে উনি কি মনে করেন ইসলামে কি বলা আছে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে একটু জিজ্ঞেস করি, গ্রিন অ্যাপল ভাই, আপনি একটু বলেন তো যে আল্লাহ কি মানে কোনো আকার আকৃতি আছে? অ্যাকর্ডিং টু যেটা আমি পাইছি আমার সিজন সোর্স থেকে, যে কোনো আকার আকৃতি নাই। আচ্ছা, কোনো আকার আকৃতি নাই, এটা আপনি পেয়েছেন। ঠিক আছে, আমরা এবার একটু একজন আলেমের বক্তব্য আগে একটু শুনে নেই, তারপরে আমরা একটু হাদিসেও যাব, কোরআনেও যাব। আমরা একটু Allah the Almighty has created Adam according to his image. His image, does it refer to Allah or does it refer to Adam? The most authentic opinion is that it refers to Allah Azza wa Jal, in the sense that Allah created Adam according to his image, in the sense that Allah has a face, but we don't know how this face is, and nothing is unlike Allah Azza wa Jal. Nothing is like Allah subhanahu wa ta'ala. So no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So Allah has a face, Allah has two eyes, Allah has a hand, or actually Allah has two hands, and Allah has fingers. So all of these indicate to us that Allah created Adam according to his image. And the image is something that you can relate to. The Prophet said, alayhi salatu wasalam, that you will see Allah Azza wa Jal on the day of judgment when you are in paradise. All of you will be able to see Allah's face. As you can see the moon in the middle of the lunar month when it's full and complete. This is how you clearly see it, not how Allah is. Ta'ala Allah an dhalik. Therefore, the most authentic opinion of this hadith is that Allah created Adam according to his image, subhanahu wa ta'ala. Other scholars say that no, according to Adam's image, meaning that what we know, that the image of a human being. And this doesn't make any sense, and Allah knows best. আচ্ছা, এটা আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আসিফ ভাই, একটা সেকেন্ড। ইকবাল ভাই, ইন হিজ ইমেজ মানে তো ইন হিজ লাইকনেস, মানে তার নিজের মতো করে, রাইট? রাইট। তার নিজের আকৃতিতে, নিজের শেপে, রাইট? আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড অ্যাডাম ইন হিজ ইমেজ, মানে তার আকৃতিতে আদমকে তৈরি করছে। একই সাথে এই গোবর গণেশ বলতেছে যে আল্লাহ হ্যাজ নো ইমেজ, বাট আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আদম ইন হিজ ইমেজ। আল্লাহর কোনো পার্টিকুলার নাই, শেপ সুপ কিছু নাই, বাট তার ইমেজে সে আদমকে বানাইছে। ওয়েল, এখানে ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা, প্রথমত হচ্ছে এটা যে ওই আদমের নিজের ইমেজে নিজেকে বানাইছে, এখানে এটা একটা স্টুপিড কথা। কিন্তু ওই যেটা মানে আল্লাহর ইমেজ, এখন সেখানে কি আপনার ওই ইমেজ বলতে কি তার আপনার কি বলবো ওটাকে, মানে অ্যাকচুয়ালি আদমকে আল্লাহর ডিকের ইমেজে বানাইছে, এরকম হইতে পারে? এটা বলতে না, মানে ফিজিক্যাল না হয়েও মানে সে যেটা পছন্দ করে সেই জিনিসগুলো তার ভিতরে দিয়ে দিচ্ছে, এইভাবে মানে বলছে কিনা আমি জানি না।
হ্যাঁ, তাহলে কিন্তু তাহলে তো আল্লাহ বলতো না আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড অ্যাডাম অ্যাজ হি লাইকড, এইটা প্রপার ইয়ে হইতো না, মানে প্রপার well, কথা হইতো না? হ্যাঁ, এখানে একটু ambiguity আছে, বাট এটা আপনি বলতে পারেন হয়তোবা যে যে তার ইমেজ মানে হচ্ছে তার যে কি বলবো ওটাকে, তার যে মানে প্রেফারেন্স আর কি, তার প্রেফারেন্স অনুযায়ী এরকম। এটা কি মানে বুঝাচ্ছে কিনা আমি ঠিক শিওর না, তবে আপনার না এটা এখানে ঠিক বলেন আসিফ এখানে ভাই। তো নিজে নিজে আকৃতিতে সৃষ্টি করেছে এইভাবেই বলা আছে ভাই। হ্যাঁ, তো ওই আকৃতিতে বলে আবার যদি বলো যে ইমেজ ওইরকম আকৃতি নাই, ইন দ্যাট কেস এটা আমি ঠিক বুঝতেছি না উনি আসলে আচ্ছা, এটা কি বলছেন। আমরা একটু বাংলাদেশের একজন আলেমের, বিখ্যাত আলেমের বক্তব্য একটু শুনে নিই, দেখি উনি আচ্ছা কি ভাই, আমি বলেন একটু এই বিষয়ে। ক্লিয়ার না, উনি কি বলছিল যে উনি কি আসলে মানে আল্লাহর আকৃতি দিয়েই আদমকে সৃষ্টি করছে, নাকি এটা বলছে যে আমরা আরো ভালো বুঝতে পারবো মানে বাংলাতে বললে, আরো ভালো মানে কি আপনি বুঝতে পরকালে, পারবেন। মানে কি গ্রিন অ্যাপেল পরকালে। ভাই, গ্রিন অ্যাপেল ভাই, বাংলাতে বললে আপনি আরো ভালোভাবে আমি বুঝতে আমি পারবেন। জিজ্ঞেস করতেছি যে ওই আগের আলেমটা যেটা বলছে, যে বুঝাইছি আমি, আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন না, ইংলিশে বলছিল তো আমি অতটা আপনি ভালো শুনি পরে নাই। আবার শুনে নিতে পারবেন ইউটিউবে, এটা ভিডিওটা থাকবে তো ভাই, পরে আবার যদি এখানে কিছু না বোঝেন, আমাদের সময় বাঁচাবার জন্য আবারও ওইটাকে টেনে দেখানো তো সময় অপচয়। আপনি আবার এই ইউটিউবে ঢুকে দেখে দেখে নিন পরে যদি না বোঝেন কোনো কিছু। এখন এটা দেখেন, হ্যাঁ দেখেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, বাক্যটার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে, যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এইটা থাকে আমাদের, কারণ হচ্ছে একটা সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের, অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন, এটা বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। আর সূরত আকৃতি বলতে পুরোপুরি বোঝায়, যেন আমরা অনুবাদটা করি না আকৃতিটা, মূলত আল্লাহ তাআলা আদমকে আর রহমানের নিজের সূরতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার সূরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে, তার তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার আঙ্গুল আছে, তার এই হাতের কবজি আছে, কাফ আছে, এটাকে বলা হয়। হ্যাঁ, এটুকু আছে, হাদিসে আসছে, আমাদের তো না মতো না, আমি দেখাচ্ছি শুধু বোঝানোর জন্য, এটা আল্লাহ মাফ করুন। তো হাতের কবজি আছে এবং তার পা আছে, পায়ের গোছা আছে, হাদিসে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে, অর্থাৎ কোনো একটা দিকগুলো মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন, যেগুলো অর্থগত মিল, শব্দগত মিল আছে, অর্থের দিকে এক না, শব্দের মিল আছে, সেই হিসেবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে এটা আদমকে আল্লাহর সূরতে রহমানের সূরতে সৃষ্টি করার অর্থ। এটাকে আমরা অর্থ করবো। আকার আকৃতি দুটোই না বলি, কারণ আকার আকৃতি বলতে এক হুবহু কোনো কিছুকে দিয়ে আকার আকৃতি বলা হয়, এটা হাদিস বাধ্য নয়। কারণ সূরত বলতে যেমন আমরা দেখিয়েছি যে যারা জান্নাতে যাবে তারা চাঁদের সূরতে, হাদিসে আসছে একেবারে পূর্ণ 14 তারিখের অর্থাৎ পূর্ণিমার চাঁদের সূরতে যাবে। দ্বিতীয় যারা যাবে তারা একটা উজ্জ্বল আলোক সূরতে যাবে। এই সূরত কি সৌন্দর্য দিক থেকে, তো কোনো একটা দিক মিললে সেটাকে সূরত বলা যায়। কিন্তু আকৃতি বললে, আকার আকৃতি বলে পুরো একটা সম্পূর্ণ অবয়বটাকে বলা হয় আকার আকৃতি, সেটাকে বলা হয়নি। এই জন্য সূরত বলবেন, যেটা হাদিসে আসছে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, অন্য হাদিসে আসছে খালাকাল্লাহু আদম আলা সূরাতির রহমান, সরাসরি হাদিসে আসছে। সুতরাং বোঝা গেল যে এর ব্যাখ্যা এটা, যেটা আমরা বলেছি, এখানে কখনো এটা বোঝার কোনো কারণ নেই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার পুরো আকার আকৃতি নিয়ে আসছে, এটা কিন্তু বলা হয়নি। আকার আকৃতি বোঝানো হয় নাই, শাকল বলা হয় না, পুরো শাকল যেটাকে বলা হয় পুরোপুরি সেটা বলা হয় না, বলা হয় সূরা। আর সূরা হচ্ছে একটা দিক, যে দিকটা যে কোনো একটা দিককে মিলিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের সাথে মিলিয়ে, তার যে সমস্ত গুণ, সত্তাগত গুণ আছে, এগুলো কিছু কিছু মিল দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ। যে আপনি এই জন্য দেখেন যে অনেক আছে, প্রাণী আছে যেগুলো আপনি চেহারা পাবেন না, যেগুলো আপনি আঙ্গুল পাবেন না, যেগুলো আপনি, কিন্তু আদমের আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। কেন? তার সাথে রব্বুল আলামিন তার সাথে কোনো একটা দিক মিল করে তিনি সূরতে, তার সূরতে তিনি আদমকে সৃষ্টি করেছেন, বনি আদম, এই জন্য বলেছেন। তো আচ্ছা, আমরা দেখলাম যে আপনি যে এই জিনিসটা বললেন সেটার সাথে তো আমরা এটার মিল পাচ্ছি না ভাই। আপনি বললেন আপনার আল্লাহ নাকি নিরাকার, কোনো আকৃতি নাই, আকার আকৃতি নাই। এটা আপনি ইসলামের কোথায় পাইছেন? একটু আমাদেরকে একটু দেখান তো, যে এখানে বলা আমি আছে যে বলি নাই, আল্লাহ পাকের। আমি বলি নাই যে আমি পাইছি, আমি জাস্ট বলছি যে আমি যতগুলো রেফারেন্স দেখছি তার সেই অনুযায়ী আর কি, এটা আমি বলি না যেটা মানো। তো সেটাই তো আপনি বললেন, আপনি কোথায় পাইছেন সেটাই তো বললেন, তাই না? কোথায় পাইছেন? হ্যাঁ, কোথায় পাইছেন সেটা দেখান আমাদেরকে। এটা না, উনি বললেন উনি গুগলে পাইছেন ভাই, উনি বলছেন তো গুগলে পাইছেন। এরকমই গুগল বা মানুষের কথা পাইছে, মানুষের কথা, ইসলামিক কোনো সোর্সে পান নাই, তাই না? না, আমি ইসলামিক কোন সোর্স চেক করি না। আচ্ছা, এই তো। তো আপনি যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে আসছেন সেই জিনিসটা কি আকার আকৃতি আছে নাকি, এটা একটা বেসিক একটা কোশ্চেন, সেটা পর্যন্ত আপনি জানেন না বা ভুল জানেন, বা জাস্ট গুগল থেকে একটু সার্চ করে চলে আসছেন, তাহলে তো আলোচনা করাটা তো মুশকিল হয়ে গেল এখন, তাই না? এটা তো আমি উঠাই নাই, এটা হচ্ছে আমি জাস্ট ফারাজ ভাই একটা কথা বলছে তো ওইটা। না, আপনি যদি একটা জিনিসের ডেফিনেশনই না জানেন, সেটা নিয়ে আলোচনা করার আগে তো ডেফিনেশন ভালো করে একটু জেনে আসবেন, তারপর এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আপনি যদি ডেফিনেশনই জানেন না, আমি অনেকগুলো নিয়ে আসতে পারি, বাট কোন সঠিক বলে তো আমি কোনটা পাচ্ছি না। আমি কোথায় আল্লাহর যে আকার আকৃতি নাই, নিরাকার, এটা আপনি পেয়েছেন এরকম একটা সোর্স আমাদেরকে বলেন যে এখান থেকে আমি পড়ছি। আচ্ছা, আপনি কি আমাকে এখনই গুগল সার্চ করতে চান?
এখন আপনি কোথা থেকে পড়েছেন যে সেই জায়গাটার কথা বলেন যে আমি এখানে পড়ছি যে এই জায়গায় লেখা ছিল আল্লাহ নিরাকার। আচ্ছা আমি ক্লাস 6 বা 7 এর বইতে পড়ছিলাম এরকম ক্লাস 6 এরকম বা সম্ভবত আমার 7 খেয়াল এর নাই। আমার পুরোপুরি খেয়াল নাই, বাট আমি এরকমই আর কি হয়তো শুনছি। অদ্ভুত বিষয়। মানে ইসলামে তো কোথাও এখানে বলা নাই যে ইসলামের কোথাও এরকম নাই যে আল্লাহ নিরাকার। আচ্ছা সেটা আল্লাহ তাহলে পাকের আপনি হাত আমাকে পা শেখান, আছে। আমি শিখতে চাচ্ছি। আপনি হ্যাঁ? আমাকে শেখান, আমি শিখতে চাচ্ছি। আচ্ছা, আম, আহ, সে তো ক্লাস 6-7 এর বই তো ইসলামের জন্য ইসলামের অথেন্টিক কোনো বই না। এটা তো আই হোপ আপনি সেটা নিজেও মানলাম, বুঝেন। তো আমি শিখতে চাচ্ছি। আমি হয়তো আমি ভুল করলে আপনার শেখাই দিবেন। এটা হচ্ছে আমার আচ্ছা কোনো মতামত প্রকাশ করতে আমি আসলে। আসিফ ভাই একটু একটু কনসেশন করেন আর কি, যে আমি মানে এটা আসলে মোটামুটি প্রচলিত একটা ভুল বা প্রচলিত কিন্তু একটা ধারণা আর কি, যে পার্টিকুলার যারা কিনা এগুলো নিয়ে পড়াশোনা করে নাই তাদের মধ্যে এটা পাওয়া যায় যে আল্লাহ, ধরেন আমিও ভাবতাম যে আল্লাহ এটা কোনো আকার টাকার নাই, হ্যাঁ, যেহেতু কোনোদিন এগুলো নিয়ে পড়াশোনা করি নাই, আমারও ঠিক মনে নাই যে এক্স্যাক্টলি কোথায় এটা পাইছি, বাট মোস্ট লাইকলি এটা আশেপাশে যারা মানুষজন কথাবার্তা বলছে আল্লাহকে নিয়ে, কিংবা ধরেন এরকমও হইতে পারে যে ওই কোনো টেক্সট বুকেও হইতে পারে, এই ক্লাস 6, 7, 8, 9 এর ধর্ম বইও, কিন্তু এটা যে ভুল ডেফিনেটলি ট্রু। আমি একটু মানে রিকোয়েস্ট করবো যে আহ, কি আচ্ছা বলবো, ঠিক আছে। ঠিক আছে ইকবাল ভাই। আরেকটা প্রশ্ন তাহলে করি যে মানে গ্রিন অ্যাপেল ভাই আপনি একটু বলেন তো যে আল্লাহর কি নির্দিষ্ট কোনো স্থানে তিনি থাকেন নাকি উনি সর্বত্রই থাকেন? কোনটা সত্য? আমি এটা আমার নিজস্ব কোনো মতামত নাই। আমি যেটা বলতে পারবো যে ওই সোর্স থেকেই আমি যেটা পাইছি তাই বলতে পারবো। সেটা কি বলবো? হ্যাঁ বলেন। ওটা হচ্ছে যে আল্লাহ সর্বত্রই বিরাজমান। এটা জানছি। আচ্ছা সর্বত্র বিরাজমান সেটা কোন সোর্স থেকে পাইছেন আপনি একটু আমাদেরকে দেখায়েন। আমি আপনাকে দেখাবো যে আল্লাহ পাক একটা নির্দিষ্ট স্থানে থাকেন। উনি সর্বত্র থাকেন না। সেটা আমি আপনাকে দেখাবো। আগে আপনারটা একটু দেখে নিই। আচ্ছা দেখান। আরেকটা হচ্ছে সোর্স আমি পাইছি যে সে হচ্ছে সাত আসমানে না কোথায় যেন একটা নির্দিষ্ট স্থান থাকেন। তো আমি দুটো কন্ট্রাডিক্টরি মতে পাইছি। এখন আপনারা বলেন যে কোনটা সঠিক আর না। আচ্ছা তার মানে আপনি নিজেও সিওর না যে আসলে মানে সর্বত্র থাকেন নাকি আহ একটা নির্দিষ্ট স্থানে থাকেন। এটাও সিওর না আপনি। আমিও কনফিউজ। আপনারা চাইলে আমাকে হতে পারেন। আচ্ছা ঠিক আছে। ইকবাল ভাই, ফারাজ ভাই, আমার আজকে টাইম শেষ হয়ে গেছে। আমি তাহলে আজকে বিদায় নেই। আপনারা লাইভটা কন্টিনিউ করেন। ঠিক আছে? আচ্ছা ওকে, আসিফ ভাই ঠিক আছে ধন্যবাদ। আসিফ ভাই। ওকে, শুভরাত্রি ভাই। আপনি বন্ধ করে দিন ফারাজ ভাই। গুড নাইট। ওকে, গুড নাইট আসিফ ভাই। গ্রিন অ্যাপল ভাই, আপনাকে ওই যে আপনি যে প্রশ্নটা করছিলেন না, সেটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। আপনি প্রশ্ন করছিলেন যে ফারাজ ভাইকে যে কোন কোন গডের ব্যাপারে আপনি নস্টিক বলছিলেন না আপনি, গ্রিন অ্যাপল ভাই? ঠিক ঠিক। আসলে দেখেন এই যে এই ধরনের প্রশ্নগুলো আসলে, হ্যাঁ, ধরেন আপনাকে আমি যে এইভাবে যদি জিজ্ঞেস করি যে ভাই কোন কোন খাবারগুলো আপনি খান না, কোন কোন ইয়ে আহ, এরকম হয়ে যায় আর কি। দেখেন আহ, এইটা কিন্তু ফরাজ ভাই কিন্তু বা আমি এই জিনিসটা করি না যে গিয়ে গিয়ে খুঁজতেছি ভাই কি কি গড আছে, মানে গডের কনসেপ্ট আছে, দেখি তো ভাই এগুলো বিশ্বাস করা যায় কিনা, এরকম না, ঠিক আছে? গডের অস্তিত্বের বা অনস্তিত্বের ব্যাপারে যদি আপনি নস্তিক হন, এই এই কথাটা অবশ্যই সত্যি হবে যে সেই গডের অস্তিত্বের ক্লেম নিয়ে আরেকজন আছে। কথা কেটে কেটে আসতেছে। আমার কথা শোনা যাচ্ছে না ফারাজ ভাই? যে এখন শোনা যাচ্ছে। একটু কেটে কেটে যাচ্ছিল আর কি, এখন ঠিক সরি, ঠিক আছে। আবারও বলি যে আপনি একটা কোনো কিছুর অস্তিত্বের ক্লেম হওয়ার আগে কি সেই সেই জিনিসটার অনস্তিত্বের ক্লেম করতে পারেন কিনা? ক্লেম করার আগে মানে কোনো একটা কিছু আছে এই দাবিটা হওয়ার আগেই কি ভাই সেই জিনিসটা নাই, এইটা তো সম্ভব না, ঠিক না? কি মানে কারো না কারো তো ভাই এই জিনিসটা পন্ডার করতে হবে যে এই একটা জিনিস থাকতে পারে। আমার মেইন কথাটা হচ্ছে যে যে এই প্রশ্নটা যে আপনি করলেন যে কোন কোন গডের ব্যাপারে, এইটা আসলে যখন কিনা কেউ একজন গডের কনসেপ্ট নিয়ে আসে, ঠিক আছে, গডের কনসেপ্ট নিয়ে আসে এবং সে আচ্ছা, যখন যেমন define যেমন করে, আপনি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই। ডু ইউ থিংক শিবয়িং এক্সিস্ট? ইউ থিংক হোয়াট শুড এক্সিস্ট? শিবয়িং শিবং, হোয়াট ইজ শিবং? শিবয়িং শিবয়িং এক্সিস্ট করে কিনা? আচ্ছা এটা কি ওটা শিবয়িং কি, ওটা পরের কথা। বাট ডু ইউ থিংক শিবয়িং এক্সিস্ট করে? আমি জানি না শিবং কি জিনিস, তো বলবো কেমনে কিছু। এক্স্যাক্টলি এটাই আপনাদের বোঝা যাচ্ছে দেখুন ভাই। হ্যাঁ, সো এই জিনিসটা কাউকে বলতে হবে, তাই না, যে এটা এরকম, এবং এটা হয়তো বা সে ক্লেম করতেছে, বা এই কনসেপ্টটা প্রথমে আসতে হবে, এরপর আপনি বলতে পারেন এটার এক্সিস্টেন্স নিয়ে আর কি। সো এরকম কোনো লিস্ট নাই যে ধরেন এই গডগুলোর আমি বিশ্বাস করি না, যখন কিনা কোনো একজন গডের কনসেপ্ট নিয়ে আসে, যখন আচ্ছা সে, তো বলেন। সেই লজিক অনুযায়ী তো এটা এটা হয় যে
তাহলে আপনি প্রকৃতপক্ষে নস্তিক না। আপনি হচ্ছে যেটা বলতেছেন যে আপনি আল্লাহ সম্পর্কে জানেন না, তাই আল্লাহ এক্সিস্ট করে কিনা তাই আপনি জানেন না। না না এটা না কি না না, কে বলছে আপনাকে ভাই? যখন কিনা, এটা তো আমি বলি নাই ভাই, এটা তো আমি বলি নাই। আচ্ছা বলেন। আমি বলতে চাচ্ছি যখন কিনা একজন এই কনসেপ্টটা নিয়ে আসে, হ্যাঁ, এই যে ফরাজ ভাই যে বলো শিবলিঙ্গ, এটা যদি উনি ডিফাইন করে দেন, এরপরে আপনি বলতে পারবেন যে এটা আছে কি নাই, ঠিক না? বা এই ব্যাপারে একটা আচ্ছা পজিশন আপনি নিতে পারবেন, ঠিক না? জি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এর যখন কিনা একজন আসে এরকম একটা ক্লেম নিয়ে, এবং সেই ক্লেমে যে গড়ের কথা বলা হচ্ছে সেটা মানে এটা আচ্ছা বুঝতে পারছি। তো যে ক্লেমটা করা আছে তো ওইটা একটু একটু ওই একটু সম্পর্কে একটু রিনা পাবো, একটু একটা সেকেন্ড। সে যখন কিনা গড়টাকে এমন ভাবে ডিফাইন করে যেটা কিনা ভেগ না, এবং সেখানে যদি দেখা যায় যে কিছু দেখুন থেকে আমি কন্ট্রাডিক্টরি, ওয়ার্ড দিস ওয়ার্ড আমার দেখুন থেকে আমি আপনার কথা ভাই, আপনার ওখান থেকে অনেক নয়েজ হচ্ছে, আপনার কথা শুনতেও পাচ্ছি না আমি ঠিক মতো। হ্যাঁ, আচ্ছা এনিওয়ে এটা আমি মিউট করে রাখতেছি, আপনি বলার পর আমি আনমিউট করে দিব। আচ্ছা কাকে আনমিউট করছেন? ফরাজ ভাই আমাকে মিউট করে দিয়েছিলেন ভুলে। আচ্ছা এনিওয়ে, ও সরি ডাইরেক্ট তরিকা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে ওনার ওখান থেকে অনেক শব্দ আসতেছে আর কি। এনিওয়ে আমি বলতে চাচ্ছি যে ভাই, এটা একজন আসবে বলবে যে যে এই গডটা আছে, বা এই গডটা সম্পর্কে আপনি কি ভাবেন, সে তখন বলবে যে যে এই গডটা এরকম 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 এরকম। সেখানে যদি হ্যাঁ এমন কিছু পাওয়া যায় যে হ্যাঁ যে বৈশিষ্ট্য যেটা কিনা হ্যাঁ একসাথে একটা এন্টিটি থাকতে পারে না, কিন্তু সে দাবি করতেছে ওই গডের ওইটা আছে, ইন দ্যাট কেস আপনি ইজিলি এটা বলে দিতে পারেন, রিজেক্ট করে দিতে পারেন, আপনি বলতে পারেন যে না, এটা থাকা সম্ভব না। ঠিক আছে? সো আমি আপনাকে একটু বলতে চাইছিলাম যে এই ধরনের প্রশ্ন, যে কোন কোন গডে বিশ্বাস করেন না ভাই, হ্যাঁ, বা কোন কোন গডে বিশ্বাস করেন না, মানে হচ্ছে যে আপনি বা মনে করেন যে নাই, এইটার তো একটা মানে এক্সহস্টিভ লিস্ট দেওয়া সম্ভব না। এটা মানুষে ক্লেম করবে, ক্লেম করার পরে দেখবো যে আমরা কি সেই ক্লেমে কি আছে, সেই গড়ের ইয়েগুলো ডেফিনেশনে কি কি আছে, সেখানে কন্ট্রাডিক্টরি বা কনফ্লিক্টিং কিছু আছে কিনা, এটার উপর ভিত্তি করে বলবো আর কি। তো বোঝা গেছে গ্রিন অ্যাপল ভাই কি বলছি আমি? জি ভাই বুঝতে পারছি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক যে কারণে আপনি বলতে পারেন নাই আসলে যে শিবলিঙ্গ এটা আছে কিনা, এটা আপনি বলতে পারেন নাই, ঠিক না? যে কারণ এটার জি সম্পর্কে আপনাকে জানানো হয় না ঠিকঠাক মতো আর কি, বা আপনার যতখানি ইনফরমেশন দরকার ততখানি ইনফরমেশন আপনাকে দেওয়া হয় নাই। আচ্ছা, আমিও একটু চলে যাবো ভাবতেছি, আপনার যদি আর কোনো কিছু মানে মানে বলার থাকে। না এগুলো থাকেন, উই ক্যান স্টে ফুল নাইট, কোনো না না সমস্যা না নেই। না, ফুল নাইট না, আমি আসলে আমি একটু খাইতে আরে হবে। থাকেন যতদূর পারেন থাকেন, আচ্ছা আজকে সময় আছে থাকেন। আচ্ছা, বলেন গ্রিন অ্যাপল ভাই বলেন। জি ক্লিনাপল ভাই বলেন। আচ্ছা ভাই, আমি আপাতত আর কোনো কোশ্চেন পাচ্ছি না। আপনারা যদি আমাকে কোনো কোশ্চেন করতে চান করতে পারেন, দু একটা। ওয়েল আপনি কি আল্লাহ কথা বিশ্বাস করেন বা কোনো গডে বিশ্বাস করেন? আমি জানি না ভাই, আমি জাস্ট বিভিন্ন সোর্স থেকে এক জায়গায় এক রকম তথ্য পাই। তো ভাই নতুন গ্রিন অ্যাপল ভাই, এই যে কথাটা যে আপনি বললেন, আপনি বিশ্বাস করেন কিনা এটা, আপনি মানে আপনি জানবেন না শিওর ভাই, না বিশ্বাস আপনার করেন? তো হয়, আপনি তো অবশ্যই জানবেন, যদি বিশ্বাস করেন আপনি ডেফিনেটলি জানবেন যে আপনি বিশ্বাস করেন, আর যদি সেই বিশ্বাসটা না থাকে বা বিশ্বাস যদি না করেন সেটাও আপনি জানবেন, ঠিক না? হ্যাঁ তো তাহলে পরে এই যে আপনি বিশ্বাস করেন কিনা, এটার উত্তর তো ভাই আপনি জানেন না যে আপনি বিশ্বাস করেন কিনা, এটা তো হইতে পারে না। আপনি এটা হইতে পারে যে আপনি জানেন না যে গড আছে কি নাই, বাট বিশ্বাস আমি করেন কি জানি না, করেন না। আমি জানি না আছে কি নাই। তো তার মানেটা কি, যে আপনার কি অ্যাক্টিভ বিলিফ আছে যে গড আছে, এরকম বিলিফ এরকম বিশ্বাস কি আছে? এটা আমি কাইন্ড অফ মানে না জানার পরেও আপনি একজন একজন হ্যাঁ, ওই যে যেটা আর কি, যে যে এরকম যদিও এটা থিওরিটিক্যালি পসিবল আর কি, যে অ্যাগনস্টিক থিয়েস্ট, হ্যাঁ, প্রত্যেকটা থিয়েস্ট সে আসলে নলেজ ক্লেম করে। তারপরে বলি, আপনি না জানার পরে আপনি বলতে পারেন জানি না, আবার বিশ্বাস করি যে গড আছে। সো আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি বিশ্বাস করেন কিনা, আপনার সেই বিশ্বাসটা আছে কিনা, গড বা আল্লাহ বা ইসলামের আল্লাহ, এই যে এই ধরনের কোন একটা এন্টিটি তে আপনি এন্টিটির এক্সিস্টেন্স আছে, এটা আপনি অ্যাকসেপ্ট করেন কিনা, হ্যাঁ, এটা জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে। আচ্ছা ইন্টারেস্টিং কোশ্চেন, আমার 5 সেকেন্ড একটু ভাবতে হবে, ঠিক আছে? ভাই বুঝি নাই কি বলেন উনি ভাই, কি বললেন বুঝিনি আপনার 5 কথাটা। সেকেন্ড 5 5 সেকেন্ড মিনিট 5 সেকেন্ড ভাবতে একটু হবে এটা। 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 মিনিট 5 না। সেকেন্ড। না, আচ্ছা না, আপনাকে আসলে 1 আবারও 2 বলতেছি, 3 আপনাকে 4 কিন্তু 5 জিজ্ঞেস করা হয় নাই যে গড আছে কিনা। প্লিজ, আপনাকে জিজ্ঞেস করা নাই গড আছে কিনা। ডু ইউ বিলিভ গড আছে? আপনি আপনাকে বিশ্বাস করেন কিনা? 5 আপনার সেকেন্ড কি সাইলেন্ট মনে থাকতে হয় গড পারবেন? আছে? 5 সেকেন্ড প্লিজ, ওকে টাইম বাস। আচ্ছা ভাই, তো আমি যেটা বলবো আমি একই কথা আনবো, যে ওই আমি সোর্সের কথা আনবো।
আমি ভাই বিশ্বাস করেন কি করেন না ভাই? হ্যাঁ, এইটা ওটাই। না ওটাই বিশ্বাস বলতেছি কেন আমি। কেন বিশ্বাস করেন নাই সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয় নাই ভাই। আপনি কোন সোর্সে কি করতেছেন সেটা তো irrelevant এখানে। আপনি আমি হয় বিশ্বাস ওটাই করতেছেন, বলতেছি। না হলে বিশ্বাস করতেছেন না। এইটা তো ভাই এই প্রশ্নের উত্তর তো ভাই অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। আপনি জানবেন ডেফিনিটলি যে আপনি মনে করেন কিনা যে একটা গড আছে। কেন মনে করেন সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয় নাই। এইটা আপনাকে এখানে বলার দরকার নেই যে কেন মনে করেন। আপনি জানবেন, আপনি নিজে জানবেন যে আপনি বিশ্বাস করেন কি করেন না। এক্সাক্টলি এইটা হচ্ছে প্রশ্ন। আপনি যদি বলেন যে করেন, এরপরে হয়তোবা আমরা জিজ্ঞেস করতে পারি যে ভাই কেন করেন? যদি বলি যে আপনি যদি বলেন বিশ্বাস করেন না, যার মানে হচ্ছে ওই বিশ্বাসটা আপনার নাই, আপনাকে হয়তোবা জিজ্ঞেস করতে পারি কেন নাই? কিন্তু বিশ্বাস করেন কি তখন করেন আপনাকে না ভাই? হয়তো আমরা কংগ্রাচুলেট করতে পারি নাস্তিক ধর্মের থেকে স্বাগত। হয়তোবা। কিন্তু বিশ্বাস করেন কি করেন না ভাই এই প্রশ্নের উত্তর আমি মানে আমি জানি না ভাই যে আপনি বি ফ্রি অ্যাপল ভাই, এত প্যারা খাওয়া দরকার নেই। হ্যাঁ, প্রশ্ন ভাই উত্তরগুলো ভাইবে বলেন, কোনো সমস্যা নেই, বাট এত প্যারা খাওয়া দরকার নেই যে আপনার কোনো একটা উত্তর দিলে আপনারা খায় ফেলবো এরকম প্যারা। নর্মালি বলেন, ডু ইউ থিঙ্ক এনি গড এক্সিস্ট? কোনো গডের প্রতি আপনার বিশ্বাস আছে কিনা, যে হ্যাঁ এরকম একটা গড আছে, এরকম কোনো বিশ্বাস আছে আপনার? আচ্ছা, আমি এই ইনফরমেশনটা এখন দিতে যাচ্ছি না। আমি জাস্ট ওকে, ঠিক আছে, ঠিক আছে, নো নো ওয়ারি, নো ওয়ারি, আমি নো ওয়ারি, থ্যাংক আমি ইউ। চাই যে তাহলে আমি আরো কয়েক সময় আমি যদি চাই মানে ভবিষ্যতে আমি যুক্ত হতে পারবো কিনা আপনাদের নেক্সট সাথে। নেক্সট নেক্সট টাইম, হ্যাঁ শিওর শিওর শিওর, নেক্সট টাইম। আপনি চাইলে ঠিক আমার আছে, নামটা মনে রাখতে পারেন। আমি এই নাম দিয়েই জয়েন করার চেষ্টা করবো পরে। আইল ট্রাই। ঠিক আছে রিনাপল ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ভালো ঠিক থাকেন আছে, তাহলে। ধন্যবাদ। শুভরাত্রি ভাই, শুভরাত্রি।